নানা অভিযোগে অভিযুক্ত কালীগঞ্জের ফিরোজ ডেন্টালের মালিক ডাক্তার মোহাম্মদ ফিরোজ হোসেন। তিনি বিভিন্ন নারী রোগীদের ভুল বুঝিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে দেহভোগ করা সহ অন্যের বউকে ভুয়া কাবিন বানিয়ে অর্থ লুটিয়ে নেওয়া ছিল ফিরোজের কাজ। তেমনি ঘটনা ঘটেছে কালীগঞ্জের ছোট ভাটপাড়া গ্রামের সোহেলের বউ সোহাগীকে নিয়ে। সম্পত্তির লোভ দেখিয়ে ভুয়া কাবিননামা করে হানিমুনে চলে যান ডাক্তার ফিরোজ। দীর্ঘ 1 মাস ধরে খোঁজাখুঁজি করতে থাকে আগের স্বামী সোহেল। বউ না পেয়ে 2 ছেলে সন্তানকে নিয়ে দিন কাটাতে থাকে সোহেল। হঠাৎ 1 মাস পরে কালীগঞ্জের বাস টার্মিনালে দেখা মিলে বউ সোহাগীকে ও ফিরোজকেও। পরে স্থানীয় জনগণ আটকে রেখে আগের স্বামী সোহেলকে ফোন করলে 2 ছেলে সন্তান নিয়ে কালীগঞ্জ বাস টার্মিনালে হাজির হন স্বামী সোহেল। এখন বউ সোহাগী কার সঙ্গে এই দাম্পত্য জীবন কাটাবেন? ফিরোজের কাছে জানতে চাইলে বলেন, আমার বউ আমি নিয়ে যাব। সোহেল বলেন, আমার বউ আমি নিয়ে যাব, কিন্তু সোহাগী যেতে নারাজ সোহেলের সংসারে। পরে 2 ছেলে সন্তানের আহাজারিতে সোহাগী যেতে বাধ্য হয় ফিরোজকে রেখে আগের স্বামী সোহেলের সংসারে। বিস্তারিত কালীগঞ্জ থেকে সোহেল রানার ভিডিও ফুটেজে। ওষুধ খাইয়ে যে কাজটা করেছে, উনি ভালো মানুষ, সুস্থ মানুষ, বাড়ির থেকে এসেছে। আচ্ছা আচ্ছা এরকম যাতে কোনো মহিলার আর কোনো নারীর যেন এরকম কাজটা যেন করার সাহস না পায়। আমরা জানতে পারলাম যে ওনার নামে আরো অনেক অভিযোগ আছে, এটা কি আপনি আগে তো জানতেন? জি না। আপনার সাথে সম্পর্ক কতদিনের ওনার? আমার বিয়ে হয়েছে যে কয়দিন, তার 4 দিন আগে। হ্যাঁ, এই ওনার সাথে আমার সম্পর্ক, তার ছাড়া তার বিন্দু মাত্র তার সাথে আমার কোনো ফোনে হোক বা এমনি যোগাযোগ হোক কিছু না। মাত্র 4 দিনের সম্পর্কে চলে গেলেন? আপু আপনাকে কিছু কি খাওয়াইছিল নাকি এই ধরনের আমি কিছু? ওনার চেম্বারে গেছি, চেম্বারে আমি দাঁত তুলেছি, জি। উনি আমার ওষুধও খাইয়েছে। এখন কি ওষুধ খাইয়েছে আমি সেটা জানি আচ্ছা, না। খাওয়ানোর পরে আপনার কেমন লাগছিল আর কি? আপনার শারীরিক কেমন লাগছিল? আমি ওনার প্রতি দিবানা হয়ে গেছি, যেটা বাস্তব কথা। ওষুধটা খাওয়া তার কাছে যাবে না। আমি ডিভোর্সি মহিলা তো আপনার সাথে ওনার সম্পর্ক কতদিন? কোনো সম্পর্ক নেই। ডিভোর্সের কাগজ দেখাইছে, আমি বিয়ে করছি, কোনো সম্পর্ক নেই তার সাথে। বিয়ে করিলেন কোথায়? বিয়ে করেছে ফুরকান কাজীর অফিসের ওখানে। তোমার মাকে তোমরা কোন জায়গায় রাখতে চাচ্ছ? তোমাদের বাড়িতে রাখতে চাচ্ছ? আপনি কোন সংসারে যেতে চাচ্ছেন?